টাঙ্গুয়ার হাওর বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্পট হলো এই টাঙ্গুয়ার হাওর। আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র ৪,৫০০ টাকা থেকে শুরু করে রাজার হালে এক রাত ২ দিনের এরকম একটি লাক্সারিয়াস হাউস বোটে করে ভেসে বেড়াবেন হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, যেখানে থাকছে ৫ বেলার মূল খাবারের সাথে ৪ বেলার স্ন্যাক্স সহ সর্বমোট ৯ বেলার ভরপুর খাওয়া দাওয়া। এরকম একটা ট্রিপ দিলে আপনি বলতে অবশ্যই বাধ্য হবেন যে হাওর ট্রিপ মানে খাওয়া দাওয়া। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব হাওরের সবকটি জনপ্রিয় পর্যটন স্পট ভ্রমণের বিস্তারিত ভ্রমণ গাইডলাইন। দেখাবো ছবির মতো সুন্দর জাদুঘাটা নদী, বারকেট টিলা সহ অসম্ভব সুন্দর নীল পানির নীলাদ্রি লেক। বোনাস হিসেবে থাকছে লোকচক্ষুর অন্তরালে থাকা অসম্ভব সুন্দর একটি ঝর্ণার খোঁজ। তাছাড়াও কোথা থেকে খুব সহজেই এই হাউস বোটগুলো রিজার্ভ করবেন তার বিস্তারিত জানাবো এই ভিডিওরই শেষ প্রান্তে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প টাঙ্গুয়ার হাওরকে নিয়ে। টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন সুনামগঞ্জ শহরে। এবারে যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি ৮০০ টাকা করে। আপনারা যদি চান এসি বাসে যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে মাত্র ১২০০ টাকা। চারপাশের এরকম মনোমুগ্ধকর দৃশ্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এরই মধ্যে সুনামগঞ্জের বেশ কাছেই চলে এসেছি। আবহাওয়া অনুকূলে থাকলে মোটামুটি ৬ থেকে ৭ ঘন্টায় পৌঁছে যাবেন সুনামগঞ্জ বাস টার্মিনালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম সুনামগঞ্জ। এই মুহূর্তে আসলাম সুনামগঞ্জ বাস স্ট্যান্ড, যেটা সেই বাস স্ট্যান্ডে। আমি আসলে মূলত সকাল ৭টার একটু আশপাশে এসে পৌঁছেছি। তো সর্বপ্রথম যে কাজটা করতে এসে আমার যাওয়ার টিকিটটা কনফার্ম করছে, কারণ অনলাইনে আপনি যাওয়ার টিকিটটা না পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ এখানকার যারা স্থানীয় আছে, স্থানীয় বলতে যারা মালিক আছে, তারাই টিকিট আসলে অনলাইনে কেটে রেখে দেয় যেন লোকালি পরে বিক্রি করতে পারে। তো যাই হোক, সর্বপ্রথম আপনারা যে কাজটা করবেন এসে আগে যাওয়ার টিকিটটা কনফার্ম করবেন, কারণ যাওয়ার সময় একটা হিউজ চাপ পড়বে। আপনারা কিন্তু টিকিট মানে ইনস্ট্যান্ট যে টিকিটটা পাবেন না। তো নৌকায় ওঠার আগে অবশ্যই আপনারা আগে যাওয়ার টিকিটটা কনফার্ম করবেন। তো চলুন নৌকায় যাওয়া যাক এখন। এবার আসেন কোথা থেকে বোটে উঠবেন। চিন্তার কোনো কারণ নেই, হাউস বোট থেকেই আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে বোট আসলে আপনার জন্য কোথায় অপেক্ষা করছে। আগে মূলত হাউস বোট কম থাকায় খুব সহজেই সাহেববাড়ির ঘাট থেকে নৌকায় ওঠা গেলেও বর্তমানে এত পরিমাণে হাউস বোট হাওরে নেমেছে যে সব নৌকো সাহেববাড়ির ঘাটে নোঙর করতে পারে না। সুনামগঞ্জ আসা মাত্রই হাউস বোট থেকে আমাদের ফোন দেওয়া হয় এবং বলা হয় আমাদের বোটটি নোঙর করা আছে ঐতিহাসিক আব্দুল জহুর সেতুর পাশে জনতা চক্ষু হাসপাতালের পেছনে। সো আমি কিন্তু এই যে সেই জনতা চক্ষু হাসপাতাল এখানে চলে আসছি। আসলে মূলত আপনাদের গাইড যারা থাকবে তারাই আপনাকে ফোন করে জানিয়ে দিবে, অথবা আপনারা যদি বলেন বেশি মানে দলের লোকজন বেশি থাকেন, সেক্ষেত্রে গাইড আপনাকে নিয়েও আসতে পারে, মানে বেশি ক্রিটিক্যাল জায়গা হলে। যেহেতু এটা একবারে হাইওয়ের সাথেই জাস্ট এদিকে ঢুকবো, নৌকার ঘাটটা পেয়ে যাবো আমি। সো আমাকে বলে দিচ্ছে, আমি জাস্ট চলে আসছি। তো আপনারা চাইলে তাদের হেল্প নিতে পারেন, তারা আপনাকে গাইড করে আসলে নিয়ে যাবে। বোটের কাছে এসে দেখি হিজলের পাশাপাশি সিন্দাবাদ তৈরিও দাঁড় করানো আছে। মূলত এই দুই বোটই হচ্ছে একই ওনারের। আমি ব্যতীত আজকের যাত্রার মোটামুটি সকল গেস্ট চলে এসেছে ঠিক সময়ে, তাই দেরি না করে বোটে ওঠা মাত্রই আমাদের বোট রওনা হয়ে যায় হাওরের উদ্দেশ্যে। আমরা কিন্তু আমাদের হাওর বিলাস শুরু করে দিয়েছি। এই দেখতে পাচ্ছেন, এই যে আব্দুল জহুর সেতু, যেটা সেই আব্দুল জহুর সেতু নিয়ে দিয়ে আমরা এখন সুরমা নদী হয়ে আমাদের ফার্স্ট যেটা ডেস্টিনেশন ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা করছি। সো চলুন আশপাশে এনজয় করতে থাকুন। বোটে উঠে হালকা ফ্রেশ হয়ে চলে যায় বোটের ছাদ থেকে সুরমা নদীর অপরূপ দৃশ্য উপভোগ করতে। কিছুক্ষণের মধ্যেই বোটের ছাদেই পরিবেশন করা হয় আমাদের সকালের নাস্তা। তো আমাদের কিন্তু সকালের যে নাস্তা সেটা চলে আসছে। তো সকালের সময় থাকছে খিচুড়ি, ডিম প্লাস মুরগির মাংস, আচার, সস অ্যান্ড একটা লেবু। সো মোটামুটি এই হচ্ছে আমাদের সকালের আজকে মিল। সকালে নাস্তা শেষ করে কিছুক্ষণের জন্য চলে যাই লবিতে। ও আপনাদেরকে তো এখনো আমাদের বোটের সাথেই পরিচয় করিয়ে দেওয়া হয়নি। এই বোটের শুরুতেই রয়েছে একটি বিশাল সাইজের লবি, যেখান থেকে উপভোগ করতে পারবেন হাওরের ইনফিনিটি ভিউ। তাছাড়াও এখানে বসেই হবে গান, আড্ডা আর ভরপেট খাওয়া দাওয়া। খাবারের ব্যবস্থা মূলত ছাদেই করা হবে, যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে লবিতে পরিবেশন করা হবে। এই বোটে রয়েছে সর্বমোট 5টি রুম। ইন্টারেস্টিংলি প্রতিটি রুমেরই আবার আলাদা আলাদা নামও দেয়া আছে, যেমন শালুক, সিংড়া, স্বর্ণলতা, বরুণ ও হেলেঞ্চা।
তো আমরা একটু রুমগুলোর ভিতর দেখি। এটা হচ্ছে সিংড়া তো 4টা রুমের মধ্যে একটা হচ্ছে সিংড়া। তো ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে এগুলো সবগুলো কেবিনে কিন্তু তালার সঙ্গে একটা চাবি দেওয়া আছে, যেটা দিয়ে আপনি বাহিরে যখনই যান সিকিউরিটি যেতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে রুমের অবস্থা। রুমের ভিতরটা এরকম। সো রুমে ঢুকে এনভায়রনমেন্টটা আসলে অনেক সুন্দর, তখন কিন্তু বাইরের নয়েজ একদমই আসে না। সর্বপ্রথম যে জিনিসটা এখানে থাকতেছে সেটা হচ্ছে এখানকার ওয়াশরুম। এখানে ঢুকে আপনি একটা হাই কমোডের ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, যেখানে গোসলের জন্য, শাওয়ার নেওয়ার জন্য, প্লাস আপনি ওয়াশরুম ইউজ করার জন্য সকল ধরনের ব্যবস্থা থাকতেছে। যাই হোক, আমরা একটু রুমের ভিতরে যাই। এই হচ্ছে রুমের অবস্থা। বেশ সুন্দর করে সাজানো। এখানে কাপড় রাখার হ্যাঙ্গার আছে, একটা টুল আছে, একটা ঝুড়ি আছে। আর বেডটা আসলে অনেক সুন্দর করে সাজা রাখছে, দেখুন, দুইজনের জন্য। আর এখানে একটা ফ্যান আছে, আর হচ্ছে একটা অনেক সুন্দর করে সাজানো লাইট আছে, ইকোসিস্টেম বাঁশ দিয়ে তৈরি করছে। তো যাই হোক, সামনে এখানে দেখতে পাচ্ছেন একটা মিরর আছে। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দেখুন শ্যাম্পু থাকতেছে, পেস্ট থাকতেছে, চিরুনি থাকতেছে, ব্রাশ থাকতেছে। আর পানি তো সার্বক্ষণিক, সারাদিন আপনার যেরকম পানি লাগবে তার সবসময় সেই পানির সরবরাহটা দিয়ে যাবে। তো যাই হোক, এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে একটা উইন্ডো। এই উইন্ডো দিয়ে কিন্তু আপনি হাওরের দৃশ্য উপভোগ করতে করতে চলে যেতে পারবেন। যাই হোক, আপনারা যারা আসবেন, চার্জের জন্য যে সকেট, এই সকেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো যাই হোক, এই হচ্ছে রুমের অবস্থা। আই হোপ সবার বেশ ভালো লাগবে। সো আপনারা চাইলে কিন্তু এই হাউস বোটটায় ভ্রমণ করতে পারেন। প্রতিটা জানালায় আসলে এইভাবে পর্দা দেওয়া আছে। সো প্রাইভেসি নিয়ে কোনো কথা হবে না ভাই। আসলে দেখুন, দরজার মতো পর্দা দেওয়া আছে। সো প্রাইভেসি মেনটেনের ক্ষেত্রে কিন্তু বেশ সুন্দর আসলে এই হাউস বোটটা। তো যাই হোক, এই হচ্ছে সিংড়ার অবস্থা। তো এই হচ্ছে এই বোটটার ছাদের অবস্থা। ছাদে মোটামুটি এখানে 6টা টেবিল অ্যান্ড 12টা বেঞ্চ আছে। আর 2টা রিল্যাক্সের জন্য এদিকে একটা অ্যান্ড এদিকে কেদারের কিছু একটা। তো যাই হোক, আর এদিকে সামনটাতে কিছুটা ডেকোরেশন করা আছে অ্যান্ড বাংলাদেশের ফ্ল্যাগ মাস্ট। অ্যান্ড এই তো খুবই ছিমছাম, খুব একটা হেভি কিছু না, বাট এই সিম্পল জিনিসটা আসলে অনেক সুন্দর বেশি লাগতেছে। তো যাই হোক, আমরা আসলে সকালে নাস্তাটা সেরে এখন মূলত যাচ্ছিলাম হচ্ছে ওয়াচ টাওয়ারের দিকে। সেই ওয়াচ টাওয়ারের দিকে মোটামুটি যেতে 4 ঘন্টার মতো একটা সময় লাগে। তো এই 4 ঘন্টা আসলে বোরিং হওয়ার মতো কিছু নেই, কারণ এখান থেকে এদিকে মেঘালয়ের যে পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায়। আর মাঝে মাঝে কিছু গ্রাম দেখা যায় যেগুলো আসলে একরকম দ্বীপের মধ্যে দেখা যায়। এই গ্রামগুলোর আসলে যতটা দেখতে সুন্দর লাগছে বাইরে থেকে, বাট ভিতরে কিন্তু আসলে বেশ কষ্ট, কারণ 6 মাস তারা এরকম পানিবন্দী অবস্থায় থাকে এই এলাকাটাতেই, নৌকো দিয়ে যাতায়াত করে। একটা ইমার্জেন্সি ব্যবস্থা হলেও কিন্তু কোনো কিছুর করার উপায় নেই, কারণ এই নৌকো দিয়ে যেতে হবে। খুব দ্রুত যে সড়ক পথে যাবে এটা কোনো সুযোগ নেই, কারণ সড়ক পথে তারা টোটালি বিচ্ছিন্ন এই পানির কারণে। তো যাই হোক, এই হলো তাদের জীবন। আমাদের হয়তো বেশি সময় লাগবে না, আমরা এখন মোটামুটি আর 1-1.5 ঘন্টার ভিতরে ওয়াচ টাওয়ারে চলে যাবো। তো চলুন দেখা হচ্ছে সেই ওয়াচ টাওয়ারে গিয়ে। চারপাশের এরকম অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে সকালের স্ন্যাক্স হিসেবে আমাদের দিয়ে যায় নানান ধরনের মৌসুমি ফল। আম, কাঁঠাল, পেয়ারা, মানে সিজনে যেটা চলতেছে এটাই দিচ্ছে, মরিচ মাখা, সুন্দর লাগছে। এরই মধ্যে আমরা পৌঁছে যাই আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য ওয়াচ টাওয়ারের কাছে। তো আমাদের নৌকা কিন্তু অলরেডি ওয়াচ টাওয়ারে, সেই ওয়াচ টাওয়ারে চলে আসছে। আমরা এখন আসলে নামবো পানিতে। বাইরে নিলাম। ও গান শোনাবে নাকি? গান শোনাবো তো নাকি? গান শোনাবে। তো যাই হোক, এই জায়গাটা মোটামুটি কিছুটা রাতারগুলোর মতো ফিল দিবে আপনাদের। এই জায়গাটা আসে যারা রাতারগুলো গেছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন ঠিক এরকমই একটা জলভূমির মতো। তো যাই হোক, এখানে পানির অনেক গভীরতা আছে। এখানকার স্থানীয় যারা আছে, যে লোকাল, ও বলতেছে। তো যাই হোক, আমরা নামবো একটু পরে। তো তার আগে ওর মুখে একটা গান শুনবো, দেখে একটা জায়গায় প্লেস করে গান শুনবো। পূরণ করিব হাজার স্বপ্ন, জলতে বাসাই দেব মনের দুঃখ দুঃখ, জল দিয়ে পূরণ করিব হাজার স্বপ্ন। কাদাম দুদি তাই কাদাইতাম এই হাওরের পারে, মালা গাইতা কাটাই দিতাম জীবন। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো হইলাম হাওরে, তাই তো
হোক, আমরা মোটামুটি টাঙ্গুয়ার হাওরে একটা গোসল দিয়ে একটা সুন্দর একটা গোসল দিয়ে এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। এই সময় যাওয়ার ভিউটা জাস্ট দেখুন, মারাত্মক, অসাধারণ একটা ভিউ। আকাশ পুরো মেঘে ছেয়ে গেছে আর ওইদিকে পাহাড়গুলো আসলে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগতেছে কিন্তু এই ভিউটা। তো চলুন এই ভিউ উপভোগ করতে করতে আমরা এখন চলে যাই নীলাদ্রি লেকে। এর মধ্যে আমাদের দুপুরের খাবারও রেডি হয়ে যায়। দুপুরের মেনুতে ছিল এই হাওর থেকেই সংগ্রহ করা বেশ কয়েক পদের সুস্বাদু মাছের আইটেম। ওটা কি বল মাছ? আর এটা কই? এগুলো কি হাওরের? সবই হাওরের। আচ্ছা আচ্ছা, এটা কি? এটা মুড়িগন্ড। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমাদের বাকি মেম্বার যারা আছে সবাই চলে আসলে ইনশাল্লাহ আমরা এখন খাইতে পারবো। তো আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে নিলাম, আর এর মধ্যে আমাদের নৌকা কিন্তু টেকের ঘাটে এসে নোঙর পড়েছে। এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে টেকের ঘাট এরিয়া। এখানে সকল ধরনের তৈরি এসে কিন্তু নোঙর পড়েছে। তো আমরা এখন একটু বেলা আছে, এখান থেকে যে কয়েকটা স্পট আছে, নীলাদ্রি লেক, লাকমাছড়া এবং আরেকটা ঝর্ণা আছে অনেক সুন্দর, তো সেখানে যাওয়ার চেষ্টা করবো। তো চলুন এখন সেখানে যাওয়া যাক। তো এখন আসলে সূর্যের তাপ বেশ অনেকটাই কমে আসছে, এখন মোটামুটি একটু কমফোর্টেবল লাগছে, কারণ দুপুরে যে পরিমাণ গরম পড়ছিল। তো যাই হোক, এখান থেকে 5-6 মিনিট হাঁটলে হয়তো আমি নীলাদ্রি লেকে চলে যাবো সম্ভবত এই সাইডটাতে। তো চলুন আগে যাওয়া যাক সেই নীলাদ্রি লেকের দিকে। মোটামুটি 4 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু আমি সেই নীলাদ্রি লেকে চলে আসছি। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটাই সেই নীলাদ্রি লেক। তো পানির কালারটা দেখুন, নীল কালারের পানি, হয়তোবা এই পানির কালারের জন্য এটাকে নীলাদ্রি লেক বলা হয়। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ কিছু টিলা রয়েছে, আর ওই সাইডে একটা টিলা রয়েছে এবং ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার। আপনারা চাইলে পার পার্সন 40 টাকায় যাওয়া এবং আসা কভার করতে পারবেন ওই পারে যাওয়ার জন্য। আপনারা চাইলে বিকেলটা খুব সুন্দরভাবে এই জায়গায় উপভোগ করতে পারেন, কারণ এখন সূর্য অস্ত গেছে, পানির কালারটা নিয়ে এখানে বসে এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ পাবেন, এটা অন্যরকম জাস্ট। নীলাদ্রি লেকে ঘোরা শেষ করে আমরা এখন মোটামুটি একটা বাইক ভাড়া করে নিয়েছি, যেটা আসলে দুজন গেলে দুইটা স্পট, লালঘাট ওয়াটারফলস এবং হচ্ছে লাকমাছড়া, এই দুইটা স্পটে দুইজনের জন্য এই বাইক প্রতি নেয় হচ্ছে 400 টাকা। আর আমি যদি একা যাচ্ছি সেক্ষেত্রে একটু কনসিডার করে সেটা 300 টাকায় করছি। তো যাই হোক, এখন আমরা যাই, আগে সর্বপ্রথম লালঘাট যাব, তারপর লাকমাছড়া যাব। সো রাইট নাও আমি আছি লালঘাট ওয়াটারফলস, যেটা কিনা টেকের ঘাটের খুবই কাছে, সিক্রেট একটা প্লেস। আপনারা টেকের ঘাট আসলে অবশ্যই এই জায়গাটা আসবেন, তবে এই জায়গার আসার গল্পটা কিন্তু এতটা সহজ না, খুবই চড়াই উতরাই করে আসতে হবে আপনাকে। বাট আসার পর দিস, ও সেই দেখুন ঠান্ডা জলরাশি এন্ড কত সুন্দরভাবে পড়তেছে পানিগুলো, দেখুন ওয়াও। ঝর্ণার শব্দটা আপনারা শুনতে পাচ্ছেন। দিস ইজ দ্য লালঘাট ওয়াটারফলস। সত্যি কথা অনেক সুন্দর লাগবে আপনি যদি এই লালঘাট ওয়াটারফলসে আসেন। আমার দেখা এই টেকের ঘাটের মধ্যে সব থেকে সুন্দর একটা প্লেস এই লালঘাট ওয়াটারফলস। দেখুন টেকের ঘাটের খুবই কাছে, আপনারা যারা অবশ্যই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসবেন অবশ্যই লালঘাট